আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের জন্য আমার ঘরোয়া বাচ্চাদের পছন্দের একটা রেসিপি বার্গার, তাও আবার চিকেন উইংস দিয়ে। খুব সহজেই আমরা এগুলা বাচ্চাদের জন্য একটু করে দিয়ে দিতে পারি, তাতে ওদের অনেক খুশি, আর বাইরে খরচটা আর বাজে খাবারটাও হলো না। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে হালকা মশলা, ঘরে যে মশলাগুলো দিয়ে আমরা মাংস রান্না করি সাধারণত, সেই মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে টমেটো ব্লেন্ড করে তার মধ্যে একটু রসুন দিয়েছি একটু বেশি করে, আর সাথে দিয়েছি একটু লাল মরিচ, সেটা দিয়ে ভিনেগার দিয়ে একটা সস করে নিলাম, টমেটো সসটা। ব্রেড ক্রামে গড়িয়ে একটু ক্রিপসি করে ভেজে নিব উইংসগুলোকে, তেল গরম করে সবগুলা চিকেন একসাথে করে একটু লাল করে সময় ধরে মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট লেগেছে আমার এটাকে একদম ক্রিপসি ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে ভেজে নিলাম। দেন বাকি ইনগ্রিডিয়েন্টস গুছিয়ে নিয়েছি। এখানে ঘরে তৈরি করেছি মেয়োনিজ, সাথে দিয়েছি শসা, আর এই যে উইংসগুলো দেখতে পাচ্ছেন, উইংস ফ্রাইগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। গরম গরম বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় পরিবেশন করব। আর এই সসটা আপনি যেমন ঠিক খাবেন সেভাবে করবেন। আমি অল্প করে করি, 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতর শেষ হয়ে যায়। বানটা বাইরে থেকেই নিয়েছি, যেটা লাইভ বেকারি থেকে নিয়েছি। যাই হোক, এটাকে এখন আমি প্রসেসে তৈরি করছি। মেয়োনিজের রেসিপি আপনারা চাইলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে 1 ডিম আর 1.5 কাপ তেল দিয়ে আর এই মেয়োনিজটা ঘরে তৈরি করে নিয়েছি আমি। যাই হোক, প্রসেসে চলে যাচ্ছি। মেয়োনিজটা বাচ্চারা খুব পছন্দ করে, সেজন্য আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী ভালো মতো এটাকে ব্লেন্ড করে বসিয়ে দিচ্ছি। বনরুটিটাকে আমি আগেই 2 পিস করে নিয়েছি। সস বাচ্চাদের বা নিজের পছন্দ মতো। ঠান্ডা হয়নি তাই আমি এটা বোতলে না ভরে বাটিতে এখন নিয়েছি, ঠান্ডা হলে বোতলে ভরে রাখবো। শসা ছিল, শসা দিচ্ছি। আপনি চাইলে এখানে আপনার মন মতো সব কিছু ইউজ করতে পারেন। একে একে সব কিছু দিয়ে দিলাম উইংসটা। ওদের ভীষণ পছন্দ উইংস, এর জন্য উইংসটা ঘরে ছিল তাই করলাম হাতের কাছে। সন্ধ্যার নাস্তা, স্কুলের টিফিন অথবা কোনো অতিথি আপ্যায়নেও আপনি এটা সাধারণভাবে করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের ঘরের তৈরি চিকেন বার্গার। সবাই ভালো থাকবেন, আপনার দোয়ায় আমাকে মনে রাখবেন। অনেক দিন পর বড় ভিডিও নিয়ে ফিরে এসেছি, আপনারা পাশে থাকলে সব সময় থাকবো ইনশাল্লাহ।